গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন খাগড়াছড়ি আছি শহরে, একটা হোটেল নিয়েছিলাম ওইখানে। এখন আমরা সকাল 9টা বাজে, এখন আমরা চলে যাচ্ছি হলো ওই যে লাগেজটাকে সব আবার নতুন করে সকালে বুঝেছি। এখন চলে যাচ্ছি আমরা রাঙামাটি একটা রিসোর্টে। আমরা এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এখন সবাই চলে যাচ্ছি ওখানে। আমার ফ্রেন্ড আছে, এই যে আমরা সবাই রেডি হচ্ছি এখন। আমরা এই যে আমরা অনেক সুন্দর একটা জায়গা যাব। এটা হচ্ছে একেবারে নদী দিয়ে যেতে হবে। আমরা পুরো চার সাইডে নদী থাকবে, মাঝখানে আমরা থাকবো। আচ্ছা, এর মাঝখানে সুইমিং করব মানে আরো অনেক অ্যাক্টিভিটিস, কায়াকিং আছে। আচ্ছা আচ্ছা, আরো বহুত অনেক অ্যাডভেঞ্চার হবে আজকে আমাদের সাথে। এই ট্রিপটা শুধু অ্যাডভেঞ্চার, খালি অ্যাডভেঞ্চার ট্রিপ এটা। আজকে আমরা খাগড়াছড়ি থেকে প্রাইভেট কার দিয়ে যাবো রাঙামাটি, ওইখানে যে আপনাদের বাকিটা দেখাচ্ছি। হ্যাঁ, আর পথে তো দেখাবো আপনাদের। এই যে এই ব্যালকনিটা খুব সুন্দর। এই যে সাউদামণি, হাইদিয়া দাও, গুড মর্নিং বলো সবাইকে। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। সাউদামণি, আমরা এই হোটেলে ছিলাম, হোটেল গাইরিং মিলনপুর খাগড়াছড়ি, এই হোটেলে ছিলাম। আমাদের ব্ল্যাক ডায়মন্ডটা এসে বসে, এই ব্ল্যাক ডায়মন্ডটা দিয়া হোটেলে নিচে। এই আমরা রাঙামাটি যে ওই ব্ল্যাক ডায়মন্ডটা দিয়া। হোটেলটা অনেক সুন্দর, কিন্তু ঘোরার সময়টা পাই নাই। এটা হচ্ছে মানে একটু কষ্ট লাগতেছে। তোমরা ঘোরার সময় পাইবা কই? তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেছো, তাহলে কিভাবে পাবো বলো? নেক্সট টাইম আসলে আমরা অনেক সময় নিয়ে আসবো। কারণ না, হোটেলটা সুন্দর, মানে হোটেলটা ঘুরে দেখতে পারলাম না। হোটেলটা কি ছাড় দেব, একটু ছাড় দেবা? আমরা সময় কই। চাচু তারা কই বলবো, তুমি আম্মু কোলে বলবা? শাপলা ফুলটা দেখো, এই যে খাগড়াছড়ি শহরের শাপলা ফুল। মতিঝিলে শাপলা ফুল নোংরা আছে। খাগড়াছড়ি খাগড়াছড়ির শাপলা ফুল। এই যে আমরা রওনা দিয়ে দিলাম। খাগড়াছড়ি শহরে দুইটা হোটেলে আছে ভালো, মানে মোটামুটি এখানে সব টুরিস্ট আসলে নাস্তা করে ভাত খাই। ওই যে এফএনএফ না, ওই যে মক্কা আর মন্টানা। আর চলেন সাইড করেন আপনি। সকালের নাস্তা খাইতে এসে পড়ছি আমরা। যে নাস্তা খাচ্ছি সবাই মিলে। এই হোটেলে খাবারটা টেস্টি। হ্যাঁ, এই হোটেলে খাবারটা ভালো। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবার গাড়িতে উঠে যাব। আমরা আমাদের যেখানে যেতে চাচ্ছি ওখানে যাব। এই যে মার্কেটে চলে আসছে, এটা হলো খাগড়াছড়ি পার্বত্য জেলার একটা পার্ক, ঝুলন্ত ব্রিজ পার্ক, হলিকালচার পার্ক। সাউদা ওই যে মন্ডি রেস্টুরেন্ট, আই দানা মন্ডি রেস্টুরেন্ট। মন্দিরে কি দিকে বেশি চলে? হ্যাঁ, সাবানটা হচ্ছে ইয়ে টাকা রাখা যাবে 200 টাকা পিস। এগুলো কত করে? বাংবে না তো আপু? অনেক দাম চাই। আপু সাবানটা নেই। দাম চাবেই তো, কারণ যেই জায়গা দোকান। হ্যাঁ, না আপু এগুলা বাংবে না তো এমনি। এগুলো কি আছে আপু? এগুলা হাতে বানানো আছে, কিসের বড়? সেগুলো আসে। আচ্ছা আচ্ছা, আমরা তো কেনাকাটা করছি, বুঝতে পারছেন? তারপর নিতেছি। কইতে জানি কেনাকাটা করা, আমাদের যাওয়ার পালা। হ্যাঁ, ওই যে গাড়ি নষ্ট হয়ে গেছে, একটু ঠিক করতে গেছে ড্রাইভারে। এরা ব্যবহার করে দেখেন, তারপরে বুঝতে পারো ওগুলা থেকে এগুলা বেশি আর ভালো। 100 টাকা না আপু এগুলা বাইরে তো, এগুলা সাবান তো ওই যে ওগুলা। এই যে আনারস নিলাম এখান থেকে। নাও নাও, খাইছে তুই নাও, কিছু হবে না। এই যে এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম এখান থেকে। গাড়িতে একটু প্রবলেম হয়েছিল।
আমরা চলে আসছি রাঙামাটি সার্কিট হাউসে। এই রাস্তা দেন রাঙামাটি আমরা ঢুকলাম শহরে। আম্মু মাই দিব। কত সুন্দর রাস্তা, হ্যাঁ যে আমরা এখানে এই গাড়িতে করে এসে নামলাম, এখন আমরা এই যে বোটে উঠবো এখান থেকে। হ্যাঁ, ওই যে ওরা যাচ্ছে রাঙামাটি। এই যে এখান থেকে আমরা সামনে এই যে বোটে উঠবো। আমার ব্লগ আবার ব্যাক করে চলে আসলাম। কয় সাথে ওর না পড়ে। আপনার সাউদামনি ওড়না আমার কাছে আছে। এখন আমরা এই যে বোটে করে যাব, বোটে করে যাব রঙ্গদ্বীপ। রঙ্গদ্বীপ রিসোর্ট। এই যে এখান থেকে নামলাম, এই যে ভাইয়া আমাদেরকে উপর থেকে আসছে রিসোর্টের থেকে। ভাইয়া আমাদের ভাইয়াটা খুবই ভালো, আমাদের সবগুলো লাগে হেল্প করছে। হ্যাঁ, হেল্প করেছে, নামিয়ে দিয়েছে। রিসোর্টের লোক। আর রিসোর্টের থেকে আমাদের বোট এসেছে। হ্যাঁ, তো অলরেডি বোট এসে দাঁড়ায় রয়েছে। আমরা যাব বোটে করে রাঙাদ্বীপে। রাঙাদ্বীপ না, রঙ্গদ্বীপ। হ্যাঁ, রঙ্গদ্বীপ, হ্যাঁ। ওনারা বলে রাঙাদ্বীপ। ওনারা বলে লোকাল ভাষায়, তারা বলে রাঙাদ্বীপ, কিন্তু মানে ফেসবুকে দেখলাম যে রঙ্গদ্বীপ লেখা। আমরাও বলবো রঙ্গদ্বীপই। এই যে দেখেন ছোট ছোট বোট, কাপ্তাই লেক চলে আসছি আমরা। ওইটা ভিডিও করাটা মিসিং হয়ে গেল। এই যে আমরা বোটে উঠতেছি, এই যে সাউদামনি উঠতেছে। বাবা তো গাইস, এখন আমরা ডাব খাচ্ছি। আমরা রাঙামাটির। রাঙাদ্বীপে যাচ্ছি। রাঙাদ্বীপে আপনি সমতল দিয়ে যেতে পারবেন না, আপনাকে এরকম বোট দিয়ে যেতে হবে। যে তারপর ডাব খেতে হবে। ডাব খেতে খেতে যাচ্ছি আমরা রাঙাদ্বীপে। কাকা মিষ্টি না। তারপরে আমরা সবাই মিলে এখানে বোটে উঠে গিয়েছি, আমাদের বোটটাও ছেড়ে দিয়েছি এখানে। তারপরে আমরা যেহেতু প্রচন্ড পরিমাণ গরম ছিল, সবাই মিলে এখানে ডাব খাচ্ছিলাম আর এখানে যাচ্ছিলাম। এই যে আমাদের ট্রলার ছেড়ে দিছে। এই যে ফাইম সিম্মি, এই যে সাউদার মা, এই যে সাউদা, এই যে আমরা নদীতে যাচ্ছি। ফাইনালি আমরা কিন্তু সবাই মিলে চলে আসছি রঙ্গদ্বীপ রিসোর্টে। এখন কিন্তু আস্তে আস্তে করে আমরা উপরে যাব, একদম এই নিচ থেকে অনেকটা উপরে উঠতে হবে। তারপর আপনাদের সাথে পুরো রুম ট্যুরটা শেয়ার করব, পুরো রিসোর্টটা আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর পানি দিয়ে আসতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবে, চারশোটা নিয়ে আসবে। সাউদা খুশি, হ্যাপি? এখানে দেখতে পাচ্ছেন সাউদামনি কত বেশি হ্যাপি ছিল, অনেক বেশি এক্সাইটেড ছিল। ও কিন্তু এসে এখানে ডান্স করতেছিল। আর এখানের ভিউটাও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। একদম যেদিকে তাকাচ্ছি ওদিকেই অনেক বেশি সুন্দর লাগতেছে। ক্যামেরাতে তো লাগতেছিলই, বাট খালি চোখেও অনেক বেশি সুন্দর লাগছিল। তো এখানে দেখেন আস্তে আস্তে করে আমরা সবাই উঠছিলাম। সাজেক যেও আমাদেরকে পাহাড় মানে বাইতে হয়েছে, এখানে এসেও আমাদের সেম ভাবে পাহাড় বাইতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে বরাবর বরাবর নিচে। দেখেন আমরা রাঙাদ্বীপে অলরেডি চলে আসছি। এখানে হাইটে উঠতে উঠতেছে। বোট থেকে নামলাম, দেখাও কত নিচে থেকে উঠলাম আমরা। ওই
এইবারটা ট্যুরটা পুরো জার্নি হয়ে গেছে জার্নি করে হলো, কিন্তু এটাও একটা আনন্দ। এটা একটা আনন্দ, এটা অন্যরকম আনন্দ। হ্যাঁ এই যে আমরা বসে আছি, ওরা রিসেপশনে কথা বলতেছে। রিসেপশন, এটা হচ্ছে রঙ্গদ্বীপের রিসেপশন। ওয়েট করছি, যে আমাদের রুমে যাচ্ছি এখন রিসেপশন থেকে সবাই। রিসোর্টটা অনেক অনেক বেশি সুন্দর, একদম চারোদিকে দেখেন পানি, পানির মাঝখানে এই যে দ্বীপটা। এই যে দেখেন পুরা পানির মাঝখানে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কাপ্তাই লেক, একদম লেকের মাঝখানে হচ্ছে আমাদের রিসোর্টটা রঙ্গদ্বীপ। আমরা এসে বললাম কাপ্তাই লেক, চলে আসলাম। অনেক জার্নি করে দেখতে অনেক বোরিং হয়ে গেছিলাম, তাই আমরা একটু লেক টেক দেখতে মন চাইছিল। হ্যাঁ সবাই বলতাছিল একই ভিউ। হ্যাঁ, একটু ডিফারেন্ট। আমরা আসলাম এখানে। হ্যাঁ, এই যে দেখেন এই ভিউ সুন্দর। আমরা তো ফাইনালি কষ্ট করে চলে আসলাম অনেক দূর উঠে, আর এইবারের ব্লগগুলা অনেক অনেক বেশি সুন্দর হবে। আর আমি তো ভিউ দেখে জাস্ট মাথা নষ্ট একটা ভিউ ছিল। দেখেন ব্যালকনিতে সাদম নিয়ে এসেই হাঁটতেছিল। একটু পরে আমরা এখানে খাবারটা অর্ডার দিয়ে, এখানে তাড়াতাড়ি খাবার অর্ডার দিতে হয়, না হয়তো পাওয়া যায় না। খাবার অর্ডার দিয়ে আমরা রুমে যাব, রুম ট্যুর দিব আপনাদেরকে আমার নেক্সট ব্লগে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।